শীতকালে এই ভাপা পুলি পিঠা খুব কম সময়ে সহজে বানিয়ে নিতে পারবেন। সুস্বাদু রসালো এই পিঠার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। এই ভাপা পুলি পিঠা খেতে খুব সুস্বাদু হয়। দেখুন পুলির ভেতর খুব রসালো। নমস্কার, আমি মনীষা। আজকের ভাপা পুলি পিঠা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি পুর বানানোর জন্য। নারকেল কুড়িয়ে নিয়ে এই পরিমাণ নারকেল পেয়েছি। নারকেলের সাথে 200 গ্রাম ড্রাই গুড় মিশিয়ে নিচ্ছি, গুড় যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। গুড় নারকেলের মিশ্রণ 30 মিনিট এক সাইডে এবার রেখে দিলাম। বাজারের রেডিমেড আতপ চালের গুঁড়ি নিয়েছি। সামান্য নুন দিয়ে চালের গুঁড়ি মেখে নেব। গরম জল দিয়ে চালের গুঁড়ি মেখে পিঠার ডো বানিয়ে নেব। প্রথমে একটু একটু করে জল দিয়ে মাখবো, একসঙ্গে বেশি জল কিন্তু দেব না। জল বেশ গরম থাকায় প্রথমে চামচ দিয়ে মাখছি। এবার হাত দিয়ে মেখে নেব। সময় নিয়ে ভালো করে ঠেসে ঠেসে স্মুথ করে মাখতে হবে, যাতে ডোর গায়ে কোনো ফাটা চিহ্ন না থাকে। পিঠার ডো ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম। ততক্ষণে নারকেলের পুর বানিয়ে নেব। স্লো ওভেনে নারকেল ও গুড়ের মিশ্রণ বসিয়ে দিয়েছি। অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে নিচে ধরে যেতে পারে। ধীরে ধীরে নাড়তে নাড়তে দেখুন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। দুটো ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। পুর রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে মোয়া গ্রেট করে দিয়ে দেব। মোয়া দিলে পুরের টেস্ট খুব ভালো হয়, তবে মোয়া দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। ভালো করে নেড়ে চেড়ে পুর নামিয়ে দিলাম। পুর ঠান্ডা হতে হতে ততক্ষণে পুলিগুলো বানিয়ে নেব। পিঠার ডো আবার ভালো করে ঠেসে নিচ্ছি। ঘি হাত করে লেচি বানিয়ে নেব। লেচি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপে বানিয়ে নেব। বাটির মধ্যে পুর ভরে এইভাবে প্রথমবার দুটো সাইড মুড়ে নেব। এইভাবে আবার একবার টিপে টিপে মুড়ে নেব। দুবার সিল করে দিলে পিঠের মুখ খুলে পুর বেরিয়ে আসার ভয় থাকবে না। পুলিগুলো দেখতেও সুন্দর লাগবে। পিঠার ডো এবং বানানো পুলি এইভাবে বদ্ধ জায়গায় রাখতে হবে। 3-4টা পুলি বানানোর পরপরই পিঠার ডো কিন্তু ঠেসে নিতে হবে, তবেই পিঠার গা ফেটে যাবে না। সবগুলো পুলি বানিয়ে নিয়েছি। ফুটো ফুটো থালায় ঘি ব্রাশ করে নিলাম। ওই থালার মধ্যে সব পিঠাগুলো রেখে দিলাম। রান্নার প্যানে জল ফুটিয়ে রেখেছিলাম, সেই প্যানের উপর পিঠার থালা
রেখে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। গ্যাস স্লোতেই রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকা খুলছি। পিঠাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। পুলিগুলোর আকার আয়তনেও বেড়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।